নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো আঙুল গজা তৈরির রেসিপিটা। ভীষণ টেস্টি হয় খেতে, একদম দোকানের মতো মচমচে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো রেসিপিটি সম্পূর্ণ দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1/4 টিস্পুন লবণ। খুব ভালো করে ময়দা আর লবণটাকে মিশিয়ে নেব। এবারে ময়ান দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি। চেষ্টা করবেন এটা ঘি দিয়ে ময়ানটা দেওয়ার, তাহলে এর টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে রিফাইন তেলটাকেও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি জিনিসে ঘিয়ের ময়ানটা দিলে খেতে বেশি ভালো হয়। এবারে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, খুব সময় নিয়ে ভালো করে এরকমভাবে ডলে ডলে ময়ানটাকে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। এখানে ময়ানটা খুব ইম্পর্ট্যান্ট। যেই স্টেজে এইরকম হাতে মুঠো বাঁধলে আটার মুঠোটা তৈরি হবে এবং টাচ করলেই ভেঙে যাবে, এইটা একদম পারফেক্ট ময়ান। এই অবস্থার পর এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা খুব অল্প অল্প করে অ্যাড করতে হবে। এখানে 1/3 কাপ জল আমি ব্যবহার করেছি এই ডোটাকে রেডি করার জন্য। ডোটাকে নিট করার দরকার নেই। আমরা সাধারণত যেরকম লুচির পরোটার জন্য আটা ময়দা মাখি, সেরকমভাবে ঠাসার দরকার নেই। সমস্ত ময়দাগুলোকে জল দিয়ে একসাথে করতে হবে। তো এই দেখুন একসাথে হয়ে গেছে। এবারে এটাকে না আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর এভাবে ময়দার ডোটাকে নিয়ে হাতের সাহায্যে প্রেস করে এরকম রোলিং বোর্ডের ওপর রেখে দেবো। আর এটাকে না একটু চেপে চেপে রুটির আকারে বেলে নেব। রুটিটাকে পারফেক্ট শেপ দেওয়ার দরকার নেই, এভাবে চেপে চেপে বেলে নিলেই হবে। তো এভাবে আমি চেপে বেলে নিচ্ছি, কিন্তু রুটির মতো পাতলা হবে না, একটু মোটা হবে। আমি ভিডিওর আগে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা হবে। এবারে আমি যে আনইভেন পার্টগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটা রেক্ট্যাঙ্গেল শেপে তৈরি করে নিচ্ছি। যে ময়দাগুলো বেঁচে গেল সেগুলোকে আমি আবারও একসাথে মিক্স করে নিয়ে এটা থেকে আরও গজা আমি নেক্সট বানিয়ে নেব। তো এবারে আমি এরকম লম্বা লম্বা করে কাট মার্ক করে দিচ্ছি ছুরির সাহায্যে। যেভাবে আঙুল গজাগুলো তৈরি হয় বা যে সাইজটা রাখা হয় আমি সেরকমভাবেই এগুলোকে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে এরকম লম্বাভাবে কেটে নিলাম, এরপরে মধ্যেখান দিয়ে এরকমভাবে আর একটা কাট করে লাগিয়ে নেব, তাহলেই আঙুল গজাগুলো রেডি হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা করতে হবে। এগুলো পাতলা হলে ভালো লাগবে না বা ভাজার সময় ফুলবেও না, তাই একটু মোটা থাকাটা অত্যন্ত জরুরি। তো এই দেখুন আমি একটা গজা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা হবে। তো এই গজাগুলো ঠিক এতটা পরিমাণ মোটা হবে। এই যে থিকনেসটা আমি দেখিয়ে দিলাম, এতটা মোটা রাখাটা জরুরি। এবারে আমি সেম প্রসেসে সমস্ত গজাগুলোকে তৈরি করে নেব। এবারে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি এই গজাগুলোকে ভাজতে দিয়ে দেবো। একবারে সমস্ত গজা অ্যাড করব না, মিডিয়াম ফ্লেমে রেখে এক খোলায় যতগুলো ভাজা হয় ঠিক ততগুলো আমি অ্যাড করে দেবো। 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করলেই দেখা যাবে যে তেল থেকে এগুলো উপরে চলে আসছে। সেই অবস্থায় বুঝতে হবে যে এগুলোকে নাড়াচাড়ার সময় হয়ে গেছে। খুব হালকা হাতে এভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো 5 থেকে 7 মিনিটের মধ্যেই না এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি লাল করার দরকার নেই। এবারে আমি এগুলোকে তেল থেকে তুলে আমি অন্য প্লেটে রেখে দেবো। সেম প্রসেসে আমি সমস্ত গজাগুলোকে ভেজে তুলে নেব। এবারে শিরাটা বানিয়ে নেব। আমি এখানে 1 কাপ ময়দার জন্য নিয়েছি 1/2 কাপ চিনি আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ জল। এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঘন শিরায় তৈরি করে নেব। তো 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে জাল করে নিলেই এই শিরাটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন শিরাটা রেডি হয়ে গেছে। এবারে না এটাকে আমি গ্যাস অফ করে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এবারে যে গজাগুলোকে তৈরি করে রেখেছিলাম এগুলোকে সমানে এই রসের সাথে এভাবে নাড়তে থাকবো। তো এগুলোকে কিছুক্ষণ নাড়তে থাকলে সময় নেই, কিছুটা সময় পর এরকমভাবে দেখা যাবে যে সম্পূর্ণ রসটা শুকিয়ে গেছে, আর যে এভাবে যে চিনির দানাগুলো আস্তে আস্তে গায়ে লেগে যেতে থাকবে। গ্যাস অফ করে এই কাজটা করবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এখানে মিনিট 10 পর এভাবে এগুলো সমস্ত চিনিটা ভালো করে কোট হয়ে গেছে গজাগুলোর মধ্যে। যত ঠান্ডা হতে থাকবে এটা আরও তার শেপটা খুব ভালো মতো হোল্ড করে নেবে, আর যেই চিনির কোটিংটা আছে এটা আরও
ভালো মতো শুকনো হয়ে গজার গায়ে লেগে যাবে, কালারটাও চেঞ্জ হতে থাকবে ঠান্ডা হওয়ার সাথে সাথেই। তো এই দেখুন একদম পারফেক্ট দোকানের মতো গজা তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা মাত্র 4টি উপকরণ ব্যবহার করে। এভাবে একবার গজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। একদম মচমচে খাস্তা, মুখে দিলেই মিলিয়ে যাবে। পারফেক্ট দোকানের মতো গজা তৈরি হবে। কেউ বিশ্বাসই করবে না যে এই গজাটা আপনি বাড়িতে বানিয়েছেন। একবার হলেও এই রেসিপিটা পারফেক্ট মেজারমেন্টের সাথে ফলো করে দেখুন, প্রথমবারেই একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।